আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড মেটেরিয়ালস চ্যাপ্টারের আজকে 3 নম্বর ক্লাস। এই মেটেরিয়ালসের আরেকটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ। এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি থেকে বি পার্ট এবং সি পার্ট মিলিয়ে প্রায় 10 নম্বর মার্কস থাকতে পারে। বি পার্টে তো থাকে প্রায় সময়, সি পার্টও থাকতে পারে। তাহলে আমাকে ফার্স্টে বুঝতে হবে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এই জিনিসটা কেমন, জিনিসটা আসলে কি। তাহলে আপনি যে পণ্য প্রোডাকশন বা সেল করবেন, আপনার সবসময় স্টকের কথা চিন্তা করতে হবে যে আপনার কাছে কী পরিমাণ পণ্য স্টক আছে। তাহলে এই স্টকটা যদি আপনাকে মেনটেন করতে হয়, সবসময় আপনাকে পণ্য কাঁচামাল কেনা বেচার মধ্যেই থাকতে হবে, কিনতে হবে। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে কতটুকু পণ্য একসাথে আপনি কিনলে আপনার সবচেয়ে খরচ কম হবে। অর্থাৎ ধরেন আপনার এক বছরে 1 লাখ ইউনিট লাগতেছে, এখন আপনার কাছে টাকা আছে, তার মানে কি আপনি 1 লাখ ইউনিট একসাথে কিনে স্টক করে রাখবেন, নাকি 10,000 করে কিনবেন, নাকি 20,000 করে কিনবেন, নাকি 50,000 করে কিনবেন। অর্থাৎ আপনার ইস্যুর অনুযায়ী আপনার স্টকে কী পরিমাণ মাল রাখতে হবে, এই বিষয়গুলো মেনটেন করে আপনি একসাথে কী পরিমাণ কাঁচামাল একসাথে কিনলে বা একসাথে কী পরিমাণ পণ্য আপনি কিনলে আপনার সবচেয়ে খরচ কম হবে, সেই জিনিসটা ফাইন্ডিংস করাটাই হচ্ছে কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ। তাহলে আপনার ডিমান্ড অনুযায়ী আপনাকে কিনতে হবে। শুধু ক্যাশ টাকাতে আপনি কাঁচামাল কিনে স্টক রেখে ফেলে দিলে তো হবে না, তাহলে এটা বিজনেস পলিসি না। তাহলে যে কোনো স্টোর লেজার, যে কোনো স্টক ডিপার্টমেন্ট এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সবসময় মেনটেন করে, কারণ সে সবসময় চিন্তা করবে যে তার সবচেয়ে খরচ কখন কম হবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যদি আপনি করতে যান ইওকিউ, আপনাকে 2টা মেথড করতে হয়, একটা হচ্ছে ইকুয়েশন মেথড আর একটা হচ্ছে ট্যাবুলার মেথড। ইকুয়েশন মেথডের ক্ষেত্রে আপনাকে ইওকিউ সমান লেখা রুট ওভার 2 ইন্টু AO ডিভাইড বাই সি, 2 ইন্টু AO ডিভাইড বাই সি, রুট ওভার 2 ইন্টু AO ডিভাইড বাই সি। এখানে হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার এক বছরে কী পরিমাণ কাঁচামাল লাগতে পারে, অথবা এটাকে অ্যানুয়াল ইউজেজও বলা হবে, এক বছর কী পরিমাণ কাঁচামাল আপনার ইউজ হবে। ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, প্রত্যেকবার অর্ডার করার সময় কয় টাকা করে অর্ডারিং কস্ট লাগে প্রত্যেকবার অর্ডারের সময়। আর সি হবে সবসময় ক্যারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ 1 ইউনিট পণ্য আপনি কিনে আনতে কয় টাকা খরচ হয় পরিবহনে। তাহলে ক্যারিং কস্ট হচ্ছে পার ইউনিট আর অর্ডারিং কস্ট হচ্ছে পার অর্ডার। তাহলে এই ইওকিউর মাধ্যমে নির্ণয় করা হয়েছে কি এত ইউনিট পণ্য আমি একসাথে কিনলে আমার সবচেয়ে খরচ কম পড়ে, এটা আমাকে দেখাইতে হবে। ইকুয়েশনও প্রুফ করে দেখাইতে হবে, আবার ট্যাবুলারে চক আকারও প্রুফ করে আমাকে দেখাইতে হবে। এবার তাইলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এবার আমরা ইকুয়েশন মেথডের কয়েকটা ম্যাথ দেখবো, এরপর টেবুলার মেথড দেখবো ইনশাল্লাহ। এবার একটা কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা একটু খেয়াল করি। দ্য ডেইলি ইউজেস অফ মেটেরিয়াল পি ইজ 10 ইউনিট, অর্থাৎ প্রত্যেক দিন মেটেরিয়াল লাগে হচ্ছে 10 ইউনিট করে। ওয়ার্কিং ডেজ 300 ইন এ ইয়ার, এক বছরে কাজ হয় 300 দিন। তাহলে এক বছরে যদি 300 দিন কাজ হয়, প্রত্যেক দিন যদি আমার 10 ইউনিট করে লাগে, তাহলে আমি 300 দিয়ে 10 ইউনিটকে গুণ করলে এক বছরের অ্যানুয়াল ইউজেস পাওয়া যাবে। স্টোরিং কস্ট ইজ 10%, আমার স্টোরিং কস্ট হচ্ছে, অর্থাৎ স্টোরিং যে কথা কেয়ারিং একই কথা, একটা ইম্পর্টেন্ট কথা, স্টোরিং যে কথা কেয়ারিং একই কথা। একটা মেটেরিয়াল যদি আমার 5 টাকা কিনা পড়ে, ওই মেটেরিয়ালটা স্টোরিং করতে আরও 10% খরচ হয়। তাহলে ইউনিট কস্ট অফ মেটেরিয়াল ইজ 5 টাকা, অর্থাৎ 1 ইউনিট পণ্যের কাঁচামাল ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা এবং সেটা স্টোরিং করতে আরও 10% খরচ হয়। তাহলে আমি সি কেয়ারিং কস্ট পেয়ে যাবো, এটাকে পার্সেন্টেজ করলেই। কস্ট অফ অর্ডারিং টাকা 300 পার অর্ডার, একবার অর্ডার করতে আমার 330 টাকা করে খরচ হয়। ফাইন্ড আউট ইওকিউ, ইকুয়েশন মেথড অ্যান্ড ট্যাবুলেশন মেথড। তাহলে আমাকে ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে বলা হচ্ছে ইকুয়েশন মেথড এবং ট্যাবুলেশন মেথড। তাহলে আমরা ফার্স্টে ইকুয়েশন মেথডটা দেখব, এরপর হচ্ছে ট্যাবুলেশন মেথড। রেকর্ড 1, ক্যালকুলেশন অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি EOQ under equation method. তাহলে আমরা বলতে পারি EOQ সমান রুট ওভার 2AO ডিভাইড বাই সি।
কেউ চাইলে এ আর ডিভাইড বাই ও সি ডিভাইড বাই সিসি এটাও লিখতে পারেন, একই কথা। হিয়ার এ হচ্ছে অ্যানুয়াল ইউজেস। অ্যানুয়াল ইউজেস আমার প্রত্যেক দিন ইউজ হয় হচ্ছে 10 ইউনিট, এক বছরে কাজ হচ্ছে 300 দিন, তাহলে আমার অ্যানুয়াল ইউজেস হচ্ছে 3000 ইউনিট। ও হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার। অর্ডারিং কস্ট পার অর্ডার, অর্থাৎ একবার অর্ডার করতে খরচ হয় 30 টাকা। সি হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট। ক্যারিং কস্ট পার ইউনিট। এক ইউনিট পণ্য ক্যারিং কস্ট, এক ইউনিট পণ্যের কাঁচামাল ব্যয় হচ্ছে 5 টাকা, এটা 10% খরচ হয়। তাইলে 5 টাকা 10% যদি খরচ হয় তাহলে আমার ক্যারিং কস্ট পরে হচ্ছে পার ইউনিট 50 পয়সা। অনেক সময়কে পার ইউনিট দিয়ে দেওয়া থাকবে, আর অনেক সময় আমাকে কস্ট পার ইউনিট দেওয়া থাকবে, এটার উপর পার্সেন্টেজ করে করতে হবে। তাহলে এবার খেয়াল করি, √2 × 3000 ইন্টু হচ্ছে 30 ডিভাইড বাই 0.50, তাহলে উপরে গুণ করে নিচেরটাকে ভাগ দিয়ে রুট করলেই √36,000, এটাকে আবার রুট করলে হচ্ছে 600 ইউনিট। এটা মানে কি? অর্থাৎ আমি একসাথে 600 ইউনিট করে পণ্য কিনলে আমার সবচেয়ে খরচ কম থাকবে। এটাই হচ্ছে ইউকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকুয়েশন মেথড। এখন আমার তো এটা বিশ্বাস হচ্ছে না, এটা বিশ্বাস হওয়ার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ট্যাবুলেশন মেথড। আমি ট্যাবুলেশন মেথডে অ্যানালাইসিস করে দেখাবো আসলেই 600 ইউনিট করে পণ্য একসাথে এক ব্যান্ডেলে 600 ইউনিট করে পণ্য কিনলে আপনার সবচেয়ে খরচ কম থাকবে। এবার আসেন আমরা ট্যাবুলেশন মেথডটা দেখব। এবার খেয়াল করি রিকোয়ার্ড টু ট্যাবুলেশন মেথড। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমি প্রশ্নটা মুছিনি, তাইলে এর আগে আমরা ইকুয়েশন মেথড করেছি একটু আগে। এবার ইকুয়েশন মেথডের পাশাপাশি এবার টেবুলার মেথডটা দেখি। আমার এইখানে কলামগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, কলামগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে, মুখস্থ করার কিচ্ছু নাই, আপনি নিজে নিজে কলামগুলো সাজাতে পারবেন, শুধু কি লাগে সেটা খেয়াল করতে হবে। অ্যানুয়াল ইউজেস আমার এক বছরে লাগবে 3000 ইউনিট, এটা আমরা অলরেডি বাইন্ডিং করেছি। 300 দিন কাজ হবে, প্রত্যেক দিন যদি 10 ইউনিট করে লাগে তাহলে 300 দিনে 3000 ইউনিট। এবার হচ্ছে নাম্বার অফ অর্ডার, আমি কয়টা অর্ডারে এই পণ্যটা কিনবো, অর্থাৎ 3000 ইউনিট যে পণ্যটা লাগবে এটা আমি কয়টা অর্ডারে কিনবো আমরা অ্যানালাইসিস করে দেখাবো। যদি একটা অর্ডারে কিনি তাহলে আমাকে একসাথে 3000 ইউনিট কিনতে হবে। যদি আমি 2 বারে কিনি তাহলে 1500 করে কিনতে হবে। যদি আমার 3 বার অর্ডার করে কিনি তাহলে 1000 ইউনিট করে কিনতে হবে। যদি আমি 4 বার অর্ডার করে কিনি তাহলে 750 ইউনিট করে কিনতে হবে। যদি আমার 5 বার অর্ডার করে কিনি তাহলে 600 ইউনিট করে কিনতে হবে। যদি আমি 6 বারে অর্ডার করে কিনি তাহলে 500 ইউনিট করে কিনতে হবে। যদি আমি 8 বার অর্ডার করি তাহলে আমাকে 375 ইউনিট কিনতে হবে। যদি আমি 10 বার অর্ডার করি তাহলে আমাকে 300 ইউনিট করে কিনতে হবে। এখানে 7 কেন দেইনি, অর্থাৎ আমি অর্ডারগুলো দেখাবো যে 3000কে যে অর্ডারগুলো দিয়ে ভাগ করা যায়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে কিন্তু 3000কে ভাগ করা যায় না, ভগ্নাংশ আসে যাবে। তাহলে আমার এত অ্যানালাইসিস করার দরকার নেই, মূলত আমি তো অ্যানালাইসিস করে দেখাবো যে কি এতগুলো অর্ডার, আমি কতগুলো অর্ডার কিনবো, কত অর্ডার এই পণ্যটা কিনবো। পাশাপাশি আমার এই ইকুয়েশন বা ট্যাবুলেশন মেথডের ক্ষেত্রে প্রথম 10টা অর্ডার অ্যানালাইসিস করে দেখালেই আমার ফাইন্ডিংসটা হয়ে যাবে। তাহলে এখানে একটা সতর্ক বিষয় হচ্ছে যে অ্যানুয়াল ওয়েজেসটাকে যে অর্ডারগুলো দিয়ে ভাগ করা যাবে না সেটা না আনলেই ভালো, ভগ্নাংশ না আনলে। তাহলে আবার বুঝেন 3000 ইউনিট যদি আপনি একবারেই কিনেন, 3000 ইউনিট একবারে 3000 ইউনিট কিনতে হবে। আর যদি আমি 3000 ইউনিট 10 বার কিনেন তাহলে 300 করে কিনলে হবে। এবার অ্যাভারেজ ইনভেন্টরি, এটা ইম্পর্টেন্ট বিষয়। অ্যাভারেজ ইনভেন্টরির জন্যই অ্যাভারেজ ইনভেন্টরির উপর ক্যারিং কস্ট বের হবে। এই অর্ডার সাইজ যেটা বের হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ ইনভেন্টরি পাওয়া যাবে। অ্যাভারেজ ইনভেন্টরিটা প্রায় সময় লাগবে। অ্যাভারেজ মানে হচ্ছে গড় মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করা। এবার অর্ডারিং কস্ট পার অর্ডার আমাকে বলে দিয়েছে, একবার অর্ডার করলে আমার অর্ডারিং কস্ট লাগে হচ্ছে কত টাকা, 30 টাকা। তাহলে আমি এটা জাস্ট পুট করেছি, এটা বইতে দেয়নি, এটা শো করেনি, ডাইরেক্ট ওরা সরাসরি করেছে, আমরা শো করে তারপর করব। অর্ডারিং কস্ট পার অর্ডার, একবার অর্ডার করলে 30 টাকা করে লাগে, প্রত্যেকবার 30 টাকা করে লাগবে, 30 টাকা একবার অর্ডার করলে। এবার আমি একবার অর্ডার করলে 30 টাকা, তাহলে 30 টাকা টোটাল অর্ডারিং কস্ট।
যদি 2বার অর্ডার করি তাহলে 30 দুগুণা 60, তাহলে কত টাকা? 60 টাকা। যদি আমি 3বার অর্ডার করি, একবার অর্ডার করতে 30 টাকা, 3বার অর্ডার করলে 90 টাকা। যদি আমি 4বার অর্ডার করি তাহলে 3 4 12, 120 টাকা। 5বার অর্ডার করলে হচ্ছে 150 টাকা। 6বার অর্ডার করলে হচ্ছে 180 টাকা। 8বার অর্ডার করলে হচ্ছে 240 টাকা। 10বার অর্ডার করলে, একবার অর্ডার করলে যদি 30 টাকা খরচ হয়, আমি 10বার অর্ডার করলে আমার 300 টাকা খরচ হবে। এবার ক্যারিং কস্ট পার ইউনিট আমাকে বলেছে ক্যারিং স্টোরিং কস্ট হচ্ছে 10%, 10% সবসময় মেটেরিয়ালের উপর। মেটেরিয়াল কস্ট পার ইউনিট হচ্ছে 5 টাকা, 5 টাকার পর 10% হচ্ছে 0.50। তাহলে ক্যারিং কস্ট পার ইউনিট এই কলমটাও বইতে থাকে না, তবে আপনারা শো করার চেষ্টা করবেন। এক ইউনিট পণ্য কিনতে 50 পয়সা করে খরচ হয়। ওই যে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি বের করেছি না, এই অ্যাভারেজ ইনভেন্টরিটা বের করা হয় ক্যারিং কস্ট ক্যালকুলেশন করার জন্যই। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি মানে হচ্ছে গড় পারচেস, অ্যাভারেজ ইনভেন্টরি। এবার এই অ্যাভারেজ ইনভেন্টরিকে ক্যারিং কস্ট পার ইউনিট দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে টোটাল ক্যারিং কস্ট পাওয়া যাবে। তাহলে টোটাল ক্যারিং কস্ট, এখানে অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে 1500 ইউনিট, তাহলে পার ইউনিট যদি ক্যারিং 50 পয়সা করে হয় তাহলে টোটাল ক্যারিং কস্ট হবে 750 টাকা। এভাবে অ্যাভারেজ ইনভেন্টরিকে ক্যারিং কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে টোটাল ক্যারিং কস্ট পাবেন। এবার এখানে দুইটা টোটাল আসছে, একটা হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট, একটা হচ্ছে টোটাল ক্যারিং কস্ট। এই দুটোটা যোগ করলে টোটাল কস্ট পাওয়া যাবে। তাহলে প্রথমটা হচ্ছে 780 টাকা, এরপরে 335 টাকা, এরপরে 340 টাকা, এরপর 308 টাকা, এরপর 300 টাকা, এরপর আবার 305, 336, 375। তাহলে দেখেন প্রাইস টোটাল কস্টটা বাড়তি থেকে কমতে 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 একটা পয়েন্টে গিয়ে আবার কি করা হয়েছে? বাড়া শুরু হয়েছে। তাহলে ওই যে পয়েন্টে লাস্টে কমতে কমতে পয়েন্টে কমলো, সর্বশেষ কমতি যেটা সেটাই হচ্ছে ইওকিউ। তাহলে ইওকিউ হচ্ছে আমার কত ইউনিট? 600 ইউনিট। তাহলে আমি বলতে পারি, অর্থাৎ ইওকিউ মানে হচ্ছে আপনি কতবার কিনলে একসাথে সবচেয়ে খরচ কম করবে, কত ইউনিট একসাথে পণ্য কিনলে সবচেয়ে খরচ কম হবে। আপনি সবগুলো অ্যানালাইসিস করে দেখেন, 600 ইউনিট করে পণ্য কিনলে সবচেয়ে খরচ কম হবে 300 টাকা। আবার এর চেয়ে বেশি কিনলেও আপনার খরচ বাড়তি পড়তে থাকবে, এর চেয়ে কম করলেও আপনাকে খরচ বাড়তে থাকবে। তাহলে লিখতে পারি ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 600 ইউনিট। এটা হচ্ছে টেবল মেথড। একটু সবাই নোট করে ফেলবেন। এবার আরেকটা মজার বিষয় হচ্ছে, অনেক সময় আমাকে পারচেজের উপর ডিসকাউন্ট দেয়। এই ডিসকাউন্ট টাইপের ম্যাথগুলো একটু দেখতে হবে, কারণ এখান থেকে একটা ম্যাথ পরীক্ষায় থাকেই প্রায় সময় থাকবে বলতে আসলে ইম্পর্টেন্ট না আসলেও করা উচিত, জানা উচিত। এখানে দুইটা জিনিস, এখানে টোটাল কস্ট হয়েছে টোটাল অর্ডারিং কস্ট আর টোটাল ক্যারিং কস্ট মিলে। তবে যে সকল অঙ্কে ডিসকাউন্ট অ্যাপ্লাই করা হবে ওই সকল অঙ্কে টোটাল পারচেস কস্টও লাগবে। এইটা জিনিসটা মনে রাখতে হবে। যেখানে আমার ডিসকাউন্টের কোনো কথা থাকবে না সেখানে টোটাল অর্ডারিং কস্ট টোটাল ক্যারিং কস্ট মিলে টোটাল কস্ট হবে। আর যে সকল অঙ্কে আমার ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্ট ফ্যাসিলিটিস থাকবে, ওই সকল অঙ্কে অবশ্যই আমাকে মেটেরিয়াল কস্ট বের করতে হবে। এইবার খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন্স এবং খুব ভালোভাবে জানার একটা বিষয়, যদি আমাকে ডিসকাউন্টের লট সাইজ দেওয়া হয়, প্রশ্নটা একটু খেয়াল করি। এ কোম্পানি ইউজেস 40,000 ইউনিটস অফ এ মেটেরিয়াল ডিউরিং এ ইয়ার। একটা কোম্পানি এক বছরে 40,000 ইউনিট মেটেরিয়াল ইউজ করে। দ্য কস্ট পার ইউনিট ইজ টাকা 20। এক ইউনিট মেটেরিয়াল কস্টের কস্ট প্রাইস পড়েছে 20 টাকা এবং অর্ডারিং কস্ট ইজ টাকা 8,000, অর্থাৎ একবার অর্ডার করতে টাকা খরচ হয় 8,000 টাকা। দ্য ক্যারিং কস্ট ইজ 20% অফ অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট। আমাকে বলা হচ্ছে ক্যারিং কস্ট 20% ধরা হবে অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের উপর। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের উপর আমাকে ক্যারিং কস্ট বের করতে হবে। দ্য কোম্পানি অবটেইনস মান্য করে বা মেনটেন করে পারচেস ডিসকাউন্ট অ্যাট দ্য ফলোয়িং রেটস। পারচেস ডিসকাউন্ট মেনটেন করে, এখানে আমাকে পারচেস ডিসকাউন্টের কতগুলো স্লট দিয়েছে, এই স্লটগুলো দিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি 40,000 ইউনিট অথবা তার উপরে একসাথে কিনেন তাহলে 5% ডিসকাউন্ট পাবেন। যদি আপনি 20,000 ইউনিট অথবা তার উপরে কিনতে পারেন, অর্থাৎ 40,000-এর নিচে, তাহলে আপনি 4% ডিসকাউন্ট পাবেন। যদি আপনি 10,000 ইউনিট অথবা তার উপরে কিনেন তাহলে 2% ডিসকাউন্ট পাবেন। আর যদি 5,000 অথবা তার উপরে কিনতে পারেন তাহলে 1% ডিসকাউন্ট পাবেন। আর যদি 5,000-এর নিচে কিনা হয়, পারচেস হয়, তাহলে ডিসকাউন্ট পাবেন না, আপনাকে পুরো টাকাটাই পে করতে হবে কস্ট পার ইউনিট হিসেবে। ক্যালকুলেট দ্য ইওকিউ আফটার টেকিং ডিসকাউন্ট। ডিসকাউন্টটা নিয়ে আমাকে ইওকিউটা বের করে দেখাতে হবে।
এবার এই যে ডিসকাউন্টটা আসছে, এখানে ডিসকাউন্টের কথা যখন আসবে, আমরা একটু আগে টেবুলার মেথডে ইউকিউ করেছিলাম, ওখানে ছিল টোটাল ক্যারিং কস্ট, টোটাল অর্ডারিং কস্ট, টোটাল কস্ট। এরপর আমি বলেছিলাম যদি কোনো কারণে ডিসকাউন্টের ইমপ্লিমেন্টেশন হয়, অর্থাৎ ডিসকাউন্টের অ্যাপ্লাইড হয়, তখন আমাকে টোটাল পারচেস কস্টটাও আনতে হবে। এখানে আরও কেয়ারিং কস্টের ক্ষেত্রে আরও বলেও দিয়েছে যে কি 20% কেয়ারিং কস্ট হবে অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের উপর, তার মানে আমাকে ইনভেন্টরি কস্ট বের করতে হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার কস্ট পার ইউনিট 20 টাকা, তবে 20 টাকা সবসময় হবে না কিনা দাম। যে আমি 40,000 ইউনিট যদি একসাথে অর্ডার করে ফেলি তাহলে 20 টাকা পড়বে না, তাহলে আমার ডিসকাউন্ট পাবো আমি কত পার্সেন্ট? 5%। যদি 20,000 করে কিনতে পারি তাহলে 4%, যদি 10,000 অথবা তার উপরে কিনতে পারি তাহলে 2%, 5,000 কিনলে 1% ডিসকাউন্ট পাবো। যদি আমি 5,000ও কিনতে না পারি, তার নিচে হয়, তাহলে আমাকে 20 টাকা করেই কিনতে হবে। এবার টেবুলার মেথড করার আগে এই অঙ্কে আমাকে আগে কস্ট পার ইউনিট কত সেটা ঠিক করে নিতে হবে বিভিন্ন লট সাইজের। তাহলে আমরা ওয়ার্কিংটা দেখি কস্ট পার ইউনিট কীভাবে হবে। এবার ফার্স্টে কস্ট পার ইউনিটটা একটু খেয়াল করি। কস্ট পার ইউনিটটা আমাকে 4টা স্লট দিয়েছে এখানে, 40,000 ইউনিট অথবা তার উপরে কিনলে 5% ডিসকাউন্ট। তাহলে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট, অর্ডার সাইজ, ডিসকাউন্ট এবং ইউনিট কস্ট। 40,000 ইউনিট অথবা তার উপরে কিনতে পারলে 5% ডিসকাউন্ট হবে, তখন আমার পারচেস প্রাইস হবে, কস্ট পার ইউনিট হবে, খেয়াল করেন 20 টাকা থেকে 20 টাকা ইন্টু 5% ডিসকাউন্ট মারলে হচ্ছে 1 টাকা, তখন ইউনিট কস্ট কিনা পড়বে হচ্ছে 19 টাকা। যদি আমি 40,000 অথবা তার উপর একসাথে কিনি, যদি 20,000 অথবা তার উপর একসাথে কিনি তাহলে 4% ডিসকাউন্ট, তাহলে 20 টাকায় মাইনাস 20 টাকার উপর 4% ডিসকাউন্ট হলে 80 পয়সা, তখন আমার কস্ট প্রাইস কিনা পড়বে 19 টাকা 20 পয়সা। যদি আমি 10,000 ইউনিট অথবা তার উপর একসাথে কিনি তাহলে 20 টাকা মাইনাস 20 টাকার উপর 2% মারলে হচ্ছে 40 পয়সা, তখন আমার ইউনিট কস্ট কিনা পড়বে 19 টাকা 60 পয়সা। যদি আমি 5,000 ইউনিট একসাথে কিনি তাহলে ডিসকাউন্ট পাবো 1%, 20 টাকার উপর 1% হচ্ছে 20 পয়সা, তাহলে আমি তখন কিনা দাম পড়বে কস্ট পার ইউনিট 19 টাকা 80 পয়সা। যদি আমি 4টা স্লটে কোনোটাইতে কিনতে না পারি, এর নিচে কিনি 4,000 ইউনিট, তাহলে 0% আমি কোনো ধরনের ডিসকাউন্ট পাবো না, আমাকে 20 টাকা পে করতে হবে। এটা হচ্ছে কস্ট পার ইউনিট। এবার আমরা পুরো টেবলটাই দেখব। পুরো টেবলে ক্যালকুলেশন করে আমাকে কস্ট পার ইউনিট নির্ণয় করে টোটাল কস্ট নির্ণয় করে ইউকিউটা শো করতে হবে। খেয়াল করে পুরো টেবলটা কেমন হবে। এবার খেয়াল করে ক্যালকুলেশন ফর ইউকিউ, যেহেতু আমাকে ডিসকাউন্ট দিয়েছিল, আমি আগে বলেছি ডিসকাউন্ট দিলে আমার টোটাল পারচেস করতে হবে, তাহলে টেবলটা আবার খেয়াল করি। অ্যানুয়াল ইউজেস আমার প্রত্যেকবার 1 বছরে 40,000 ইউনিট লাগবে। নাম্বার অফ অর্ডার সাইজ, একবার অর্ডার করলে অর্ডার সাইজ হবে 40,000, 2বার অর্ডার করলে হচ্ছে 20,000, 3বার দিয়ে 40,000কে ভাগ করা যাবে না, 4 দিয়ে আবার করলে 10,000, 40,000কে 5 দিয়ে অর্ডার করলে 8,000 করে, 40,000কে 8 দিয়ে আবার করলে 5,000 করে, 40,000কে 10 বার অর্ডার করলে 4,000 করে। এবার এই অর্ডার সাইজটাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ ইনভেন্টরি পাওয়া যাবে। এবার আমরা কস্ট পার ইউনিটটা ইমপ্লিমেন্টেশন করবো। যে আমাদের শর্ত ছিল 40,000 ইউনিট তার উপরে কিনলে আমার কস্ট পার ইউনিট হচ্ছে 19 টাকা, 20,000 ইউনিট অথবা তার উপরে কিনলে হচ্ছে 19 টাকা 20 পয়সা, 10,000 ইউনিট অথবা তার উপরে কিনতে পারলে হচ্ছে 19 পয়সা 60 পয়সা, 19 টাকা 60 পয়সা আমি কস্ট পার ইউনিট ঠিক করে নিয়েছিলাম। 5,000 অথবা তার উপরে, 5,000 অথবা তার উপরে, তার মানে 8,000 ইউনিট কিনলে হচ্ছে আমার 19 টাকা 80 পয়সা, তখন 1% ডিসকাউন্ট ছিল। আর 5,000 ইউনিট আমার অর্ডার সাইজ থাকলে সেটাও 19 টাকা 80 পয়সা। এরপরে আমি যদি 5,000 নিচে নামে যাই তাহলে আমাকে কস্ট পার ইউনিট হচ্ছে 20 টাকা। এবার অ্যাভারেজ ইনভেন্টরিকে কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট বের হবে। এই অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট বের করতেই হবে কেন? আমার ক্যারিং কস্ট হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের উপর ক্যারিং কস্ট। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের উপর আমি যখন 20% ক্যালকুলেট করব তাহলে টোটাল ক্যারিং কস্ট পেয়ে যাব। এবার একবার অর্ডার করলে আমার অর্ডারিং কস্ট হচ্ছে 8,000 টাকা, অর্ডারিং কস্ট পার অর্ডার হচ্ছে 8,000 টাকা। এবার একবার অর্ডার করলে হচ্ছে 8,000 টাকা, 2বার অর্ডার করলে হচ্ছে 16,000 টাকা, 4বার অর্ডার করলে হচ্ছে 32,000 টাকা, 5বার অর্ডার করলে হচ্ছে 40,000 টাকা, 8বার অর্ডার করলে হচ্ছে 67,000 টাকা, আর 10বার অর্ডার করলে হচ্ছে আমার 80,000 টাকা। তাহলে অর্ডার সাইজের উপর আমরা কস্ট পার ইউনিট নির্ণয় করে ফেলেছি। এই কস্ট পার ইউনিট দিয়ে যদি আমি অ্যানুয়াল ইউজেসতে গুণ করি, অর্থাৎ 40,000কে গুণ করি, তাহলে আমি কস্ট অফ পারচেস পাবো। আবার বলি, আমরা আগে ইউনিট কস্টটা মেজারমেন্ট করব। ইউনিট কস্টটা আমাকে ডিসকাউন্ট অনুযায়ী মেজারমেন্ট হবে। এই ইউনিট কস্ট যদি আমি 40,000কে গুণ করি তাহলে কস্ট অফ পারচেস পাওয়া যাবে। এটা হচ্ছে কম্পেয়ার করার জন্য। তাহলে 40,000কে 19 টাকা দিয়ে গুণ করলে হচ্ছে 7,60,000,
40,000-কে যদি 19 টাকা 20 পয়সা দিয়ে গুণ করি তাহলে 7,68,000। 40,000-কে যদি 19 টাকা 60 পয়সা দিয়ে গুণ করি 7,84,000। 40,000-কে যদি আমি 19 টাকা 80 পয়সা দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 7,92,000। 40,000-কে যদি আমি 19 টাকা 80 পয়সা দিয়ে গুণ করি তাহলে 7,92,000। 40,000-কে যদি আমি 20 টাকা দিয়ে গুণ করি তাহলে 8 লাখ। তাহলে এবার হচ্ছে ক্যারিং কস্ট, টোটাল অর্ডারিং কস্ট, টোটাল পারচেস কস্ট, অর্থাৎ ক্যারিং কস্ট, টোটাল অর্ডারিং কস্ট, টোটাল পারচেস কস্ট, তিনটা যোগগুলো হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল কস্টের মধ্যে সবচেয়ে কম হচ্ছে এই 8,22,400, যা কিনা 20,000 ইউনিট পণ্য কিনলে আমার সবচেয়ে খরচ কম হবে। তাহলে দ্য টোটাল কস্ট ইজ মিনিমাম অ্যাট 20,000 ইউনিটে 8,22,400। সো EOQ হচ্ছে 20,000। তাহলে এই টেবলটা এভাবেই অন্য বইতে যেভাবেই থাকুক না কেন আপনারা আমি যেভাবে বলেছি এভাবে মেজারমেন্ট করে সবসময় করবেন। যদি ডিসকাউন্ট দেওয়া থাকবে তাহলে এই অঙ্কটা ভুল হবে না ইনশাল্লাহ। এরপর আমরা ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, জিরো লেভেল এই বিষয়টা নিয়ে আলোচনা করব লাস্ট টপিক। আপনারা এই ডিসকাউন্টের ম্যাথগুলো দেখে ফেলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।